মুর্শিদাবাদের ধুলিয়ানের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে ভেঙে দেওয়া হলো বিশ্ব বাংলার এই লোগো। পুরসভার নির্দেশেই ভেঙে দেওয়া হয়েছে বিশ্ব বাংলার লোগো। খবর সূত্রে যাবে এখন মায়ের ভোগে চলে যাবে তো আসছে কেন বলছে তো শুনতে পাই না, খালি চলে আসছে জ্ঞান বুদ্ধি আছে না নাই কি জানি, গায়ে পড়ে যাবে তখন পাপ পাপ করতে থাকবা। ভয় দেখিয়ে জমি দখল, তাও মেলেনি ফ্ল্যাট। গতকাল জনতার দরবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন ভবানীপুরের অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে জয় এস কামদারের কাছে তিনি তার জমি দিলেও ভালোভাবে ভালো ব্যবহার করে, কোনো রকম হুমকি হুঁশিয়ারি না দিয়ে ভালো ব্যবহার করে তার কাছ থেকে সমস্ত কিছু লিখিয়ে নিয়েছিলেন এই জয় এস কামদার, কিন্তু মাথার উপরে ছাদটা তিনি আজও পাননি। এই অভিযোগ করেই জনতার দরবারে গতকাল মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়। আজ তারই বাড়িতে পৌঁছলেন ইডি আধিকারিকরা। সরাসরি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, দেখাও আমাদের সেই ছবি। দেখো, প্রথমে দেখাবো ইডি আধিকারিকরা তারা এখানে রয়েছেন। তিনজন ইডি আধিকারিকরা, তার মধ্যে একজন মহিলা অফিসার, এবং তারা কিন্তু এই বাড়িতে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যার মালিক হচ্ছেন প্রবীর মুখোপাধ্যায়, তিনি গতকাল জনতা দরবারে পৌঁছে গেছিলেন এবং সেই জনতার দরবারে তিনি অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যে তার কাছ থেকে এগ্রিমেন্ট তৈরি করা হয় এবং পরে তাকে প্রতারণা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, রিভলভার ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আমি কৌশিককে বলবো ছবি দেখাতে। ইডি অফিসাররা তারা কিন্তু একজন মহিলার সঙ্গে কথা বলছেন। এই মহিলা একইভাবে ভিকটিম, তিনি নিশ্চয়ই জনতা দরবারে যাননি, কিন্তু তাকেও কিন্তু ঠকানো হয়েছে এবং তিনি অভিযোগ জানাচ্ছেন ইডি অফিসারদের। উল্টো দিকে ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সামনে যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং 8/2 টাউনশেড রোড, ভবানীপুর এলাকা। এবং এই বাড়ি নিয়েই কিন্তু প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ। তিনি এই যে জমি কিন্তু দিয়েছিলেন জয় কামদার, যাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং তার অভিযোগ যে তাকে চাপ সৃষ্টি করা হয়। জয় কামদার, সোনা পাপ্পুরা, শান্তনু সিনহা বিশ্বাস, তাদের নাম নিয়ে তিনি অভিযোগ জানান এবং তার 24 ঘন্টার মধ্যে ঠিক এই জায়গায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা, তিনিও কিন্তু সামনে এসে ইডি আধিকারিকদের কাছে অভিযোগ জানাচ্ছেন। আমরা শুনবো তিনি কি বলছেন। आप ईडी ऑफिसर लोगों के पास क्या मतलब कंप्लेन कर रही हैं? कि बहुत टाइम हो गया, ये लोग रजिस्ट्री नहीं कर रहे, सामने से क्लियर नहीं कर रहे हैं और अभी फॉल्स एलिगेशन सब लगवा रहे हैं ये सब चीज़ लेके। तो मैं कामदार सन ग्रुप का मालिक जो है उससे ही तो कंस्ट्रक्शन के अगेंस्ट लेके, तो वही मैं देखी न्यूज़ में, तो मैं डर गई क्या हुआ क्या। तो मैं वही आई, तो यहाँ सब लोग देखी, तो मैं आई हैड अ टॉक विद देम कि ये सब ऐसा हुआ है। बताया कि कैसे आपको भी चीट किया गया है। हाँ, चीट हो रहा है क्योंकि अभी तक रजिस्ट्रेशन का कोई बात नहीं हुआ। इवन बाहर देख लीजिए, कुछ क्लियर भी नहीं किया है। দেখতে পাচ্ছি হাতে নথি নিয়ে এই ডকুমেন্ট, তোমাকে একটা জিনিস দেখাবো, খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আপ হাত মে লিজিয়ে। এখানে পরিষ্কারভাবে যে অভিযোগ প্রবীর মুখোপাধ্যায় এনেছেন যে তাকে কিন্তু 3টে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, একই কথা কিন্তু লিখিতভাবে এখানে যখন ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে লেখা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্ল্যাট 7খানা, নাম্বার অফ ফ্ল্যাট অ্যাভেলেবল 4খানা, অর্থাৎ 3টে ফ্ল্যাট প্রবীর মুখোপাধ্যায়কে দেওয়ার কথা ছিল, তাই তো? মানে ল্যান্ড ওনার को देना था, बाकी 3 सब बात बोले थे कि कुछ लोग हैं जिनको फ्लैट दे दिया जाएगा। অর্থাৎ নথি ডকুমেন্ট বলছে যে 3টে ফ্ল্যাট প্রবীর মুখোপাধ্যায়কে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ফ্ল্যাট দেওয়া হয়নি এবং জনতা দরবারে পৌঁছানোর মাত্র 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিকরা প্রবীর মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে তারা এখানে এসে পৌঁছেছেন। তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু একাধিক কমপ্লেনেন্টরা এসে ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং ইতিমধ্যেই প্রবীর মুখোপাধ্যায় কোথায় রয়েছেন সেই ব্যাপারে তারা সূত্র তথ্য পেয়েছেন এবং তার সঙ্গেও কিন্তু কথা বলার প্রস্তুতি নিচ্ছেন ইডির গোয়েন্দারা। অর্থাৎ
যে অভিযোগ যে প্রবীণ একজন কলকাতার একজন সিনিয়র সিটিজেন প্রবীণ নাগরিক, তাকে কিন্তু রীতিমতো তার কাছ থেকে সমস্ত শর্ত মেনে প্রথমে জমি নিয়ে নেওয়া হলো, নিল শান গ্রুপের মালিক জয় কামদার, এবং পরে কোনো কন্ডিশন না মেনে তাকে হুমকি দেওয়া হলো, তার কাছ থেকে 17 লক্ষ টাকা আরও ডিমান্ড করা হলো। এবং যে অভিযোগ তোমার মনে থাকবে ইডি তরফে আগেই কোর্টে আনা হয়েছে যে সিনিয়র সিটিজেনদের টার্গেট করা হতো, অভিযোগ আনা হয়েছিল যে সমস্ত কন্ডিশন মেনে এগ্রিমেন্ট তৈরি হতো, কিন্তু পরে চাপ সৃষ্টি করা হতো, ফলস কেস করা হতো। একই অভিযোগ কিন্তু গতকাল জনতা দরবারে গিয়ে প্রবীর মুখোপাধ্যায় করেছেন। এবং এই কথা শুনে এই তথ্য পেয়ে ইডি আধিকারিকরা ইতিমধ্যেই জনতা দরবারের মাত্র 24 ঘন্টার মধ্যে প্রবীর মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে এবং অন্য যারা ভিকটিম, যারা প্রতারিত হয়েছে তাদের সঙ্গে কথা বলতে তারা পৌঁছে গেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।